আমি একটু যাবো আমাদের গ্রামে মা শীতলার মন্দিরে। তো সেই জন্য সকাল সকাল তোমাদের প্রজাতিথি ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো করে নিচ্ছিল। কারণ বাসি জামা কাপড়ে মন্দিরে যাওয়াটা একদমই ঠিক না। স্নান দান করে শুদ্ধ কাপড়ে শুদ্ধ বস্ত্রে তারপরে কিন্তু যেতে হয় মায়ের মন্দিরে। তো আজ মায়ের জন্য একটা মালা গেঁথে আমি নিজের হাতে করে সেই মালাটা নিয়ে যাব মায়ের কাছে। আর নিজের হাতে করে সেই মালাটা আমি মাকে পরিয়েও দেব। তো চলো তোমাদেরকেও দেখাবো আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দিরটা। তার আগে চলো কাজগুলো করে নিই। তো বাসি ঘরমর সব গোছানো হয়ে গেছে, মোছা হয়ে গেছে। তো এখন বাসি উঠোনটা ঝাঁট দিয়ে তোমাদের কল থেকে এক বালতি জল নিয়ে আমি আগে স্নান করে নিয়েছিলাম। তারপর ভিজা জামা কাপড়গুলো দড়িতে মেলে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল সোনার কাছে। তো সুন্দর করে গোপাল সোনাকে কিন্তু এখন নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে উঠে তারপরে কিন্তু চলে এসেছিলাম আমার গাছগুলোর কাছে। দেখো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো আমি এই ফুলগুলো তুলিনি, আমি তুলেছিলাম জবা ফুল, পদ্ম ফুল আর চন্দন জবা ফুল। তো সেগুলো দিয়ে খুব সুন্দর করে আমার মায়ের জন্য একটা মালা আমি গেঁথে নিয়েছি। দেখো মালাটা কতটা সুন্দর বড় হয়েছে, জানি না মায়ের গলায় ঠিকঠাক হবে কিনা। তো চলো এখন মালাটা নিয়ে মায়ের মন্দিরে যাওয়া যাক। মায়ের মন্দিরে কিন্তু সকাল সকাল পুজো হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে ৮টা মতো। তো চলো যাওয়া যাক। তো গোপাল সোনাকে সেবা দিয়ে উঠে আমি কিন্তু মায়ের জন্য মালাটা নিয়ে চলে এসেছিলাম সোজা মন্দিরে, আমাদের গ্রামে শীতলা মায়ের মন্দিরে। তো মা মন্দিরে আসতে মায়ের গলায় মালাটা আমি পরিয়ে দিয়েছি। দেখো মাকে কত মিষ্টি লাগছে মালাটা পরে। সবাই মিলে একবার বলো জয় শীতলা মায়ের জয়।